হ্যালো ফ্রেন্ডস, নিজের হাতে রান্নায় আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি একটি দারুণ মুখরোচক স্ন্যাক্সের রেসিপি। এটা তৈরি করতে খুবই কম সময় লাগে। সময় নষ্ট না করে চলুন দেখে নিই। প্রথমে কিছু স্লাইস করা পাউরুটি নিয়েছি, এগুলো যেন ফ্রেশ থাকে। এবার এগুলোকে দুখাদি করে কেটে নিতে হবে। সবগুলো কাটা হয়ে গেছে। একটা বাটিতে দুটো সেদ্ধ আলু নিয়েছি। এবার আলুগুলোকে ভালোভাবে মেখে নেব। এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ। এর সাথে অল্প আদা বাটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাটাও দিতে পারেন। একটা বাটিতে বড় চামচের 3 হাতা বেসন নিলাম। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণ দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন পাউরুটিগুলোকে রেডি করতে হবে। কেটে রাখা পাউরুটির এক সাইডে আলুর একটা মোটা লেয়ার তৈরি করব। এবার বাকি পাউরুটিটা দিয়ে এর উপর ভালো করে চাপা দেব। এইভাবে সবগুলো তৈরি করে নিলাম। কড়াইতে রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেল গরম হলে বেসনের ফোঁটাটা এভাবে ভেসে উঠবে। এবার রেডি করা পাউরুটিগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে কড়াতে ভাজতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেলে বাকি দিকটাও এইভাবে ভেজে নেব। এভাবে বাকিগুলো একে একে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখানে গার্নিশিংয়ের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি আর লঙ্কা কুচো। এবার ব্রেডের মাঝখানটা চিড়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি আর লঙ্কাগুলো এভাবে দিয়ে দেব। শেষে টমেটো সসটা দিলাম। সবগুলো একে একে তৈরি করে নেব। ব্রেডগুলোর ওপর বিট লবণ ছড়িয়ে দিলাম। দেখলেন তো কত সহজে এটা তৈরি হয়ে গেল। আপনারা বাড়িতে বানিয়ে খান আর কমেন্টে জানান এটা কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এর সাথে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।